নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্য দপ্তরে আরো বড় পদে চাকরির জন্য বিবেচিতদের এনওসি বা রিলিজ দিতে গড়িমসি করছে পঞ্চায়েত দপ্তর। এক্ষেত্রে প্রশিক্ষণ বাবদ লক্ষাধিক টাকা ফেরতের দাবিও করা হচ্ছে বলে অভিযোগ উঠছে পঞ্চায়েত দপ্তরের বিরুদ্ধে। চাকরি থেকে রিলিজ বা অন্য দপ্তরে কাজ করার জন্য প্রয়োজনীয় এনওসি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের উপর। ইতিমধ্যে বেশ কয়েকজন এক্সিকিউটিভ অফিসার পঞ্চায়েত দপ্তরে পাঠিয়েছেন রেজিগনেশন লেটার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্য দপ্তরে আরো বড় পদে চাকরির জন্য বিবেচিত হয়েছেন তাদের কেউ কেউ। তাদের রিলিজের ক্ষেত্রে গড়িমসি করছে পঞ্চায়েত দপ্তর বলে অভিযোগ সংশ্লিষ্টদের। মাসাধিক কাল পেরিয়েও এক্ষেত্রে আদায় করা সম্ভব হচ্ছে না এনওসি। এনওসি প্রদানের শর্ত হিসেবে লক্ষাধিক টাকা চাইছে বলে অভিযোগ উঠছে দপ্তরের বিরুদ্ধে। এক্ষেত্রে অভিযোগ, প্রশিক্ষণ দিয়ে কর্ম উপযোগী করে তুলতে সরকারের যে টাকা খরচ হয়েছে সে খরচ আগে মিটিয়ে দিতে হবে বলে দাবি করছে দপ্তর। এ ধরনের কোনো সরকারি নিয়ম রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন মহল থেকেই দাবি উঠছে, এনএসি প্রদানের শর্ত হিসেবে প্রার্থীদের কাছ থেকে আদায়ের বিষয়টি স্পষ্ট করুক পঞ্চায়েত দপ্তর। যেহেতু এর সাথে জড়িয়ে রয়েছে রাজ্য সরকারের ভাবমূর্তির প্রশ্নটিও, তাই অভিযোগ অসত্য হলে তার সামনে আনা দরকার, না হলে বিভ্রান্তির সুযোগ থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 2022 সালের 2রা মে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। উল্লেখিত নন গেজেটেড গ্রুপ সি পদের সংখ্যা ছিল 400টি। যোগ্যতা রাখা হয়েছিল যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা সমতুল্য পাশ। কর্মপ্রার্থীদের বাংলা ও ককবরক ভাষায় জ্ঞান, সঙ্গে থাকতে হবে কম্পিউটারে জ্ঞান। পদগুলির মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য রাখা হয়েছিল 208টি আসন, তফসিলি জাতির জন্য 68টি এবং তফসিলি উপজাতিদের জন্য 124টি আসন। শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট 16টি আসন ধরা ছিল সাধারণ প্রার্থীদের সাথে। ওই বছরের জুন মাসে উত্তীর্ণ প্রার্থীদের বেছে নেওয়া হয়। পরবর্তীতে প্রশিক্ষণের পর তাদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। 361 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগপত্র গ্রহণ করলেও সেই সময়ে অনেকেই গ্রহণ করেননি অফার। এরই মধ্যে অনেকে আইএসডিএস সুপারভাইজার সহ নানা ক্ষেত্রে পেয়েছেন নতুন চাকরি। নয়া কর্মে যোগদানের উদ্দেশ্যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার থেকে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তার কাছে। মাসখানেক আগে পাঠানো রেজিগনেশন লেটারও ঝুলিয়ে রাখা হয়েছে, যেখানে রিলিজ করা হচ্ছে না সরকারি নিয়ম মেনে। এনওসি না পেলে আইসিডিএস সুপারভাইজার সহ অন্যান্য পদে নিয়োগ হওয়া প্রার্থীরা নতুন কর্মস্থলে যোগ দিতে পারবেন না। আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে তাদের। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে অবিলম্বে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন সংশ্লিষ্ট চাকরি প্রাপকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রয়োজনের তুলনায় প্রতিটি স্টেশনে রয়েছে কর্মী স্বল্পতা। নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেও নেই নিয়োগ। স্বাভাবিক কারণে কর্মী স্বল্পতায় ভুগছে অগ্নি নির্বাপক দপ্তর। কর্মী স্বল্পতায় ভুগছে রাজ্যের অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর। কর্মী স্বল্পতা দূর করার জন্য গত 2022 সালের 8ই জুলাই এক নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হলেও আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি সেই নিয়োগ প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। প্রয়োজনের তুলনায় প্রতিটি অগ্নি নির্বাপক স্টেশনে রয়েছে কর্মী স্বল্পতা। কর্মী স্বল্পতার কারণে নিয়মিত প্রয়োজন মতো ছুটি পর্যন্ত গ্রহণ করতে পারছেন না বলে অভিযোগ দপ্তরের কর্মীদের। এই নিয়ে দপ্তরের বর্তমান কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। এই দপ্তরের শূন্য পদে চাকরির জন্য 2022 সালে পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের চাকরিতে নিলে অনেকটাই এই সংকটের সমস্যা সমাধান হতো বলে মনে করেন দপ্তরের একাংশ কর্মী। কিন্তু কোনো এক অজানা কারণে গত প্রায় 3 বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করছে না দপ্তর। একদিকে চাকরি দাবিতে বারবার দাবি জানাচ্ছে প্রার্থীরা, পথে নেমে করছে আন্দোলন। অপরদিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও কোনো এক রহস্যজনক কারণে 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভারের শূন্য পদে হচ্ছে না নিয়োগ। অথচ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অবসর গ্রহণ করছেন প্রতি বছরই। প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা ক্রমে এসে ঠেকেছে তলানিতে। অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির পর রাজ্যের 42,482 বেকার যুবক আবেদন করেছিলেন ফায়ারম্যান পদের জন্য। একইভাবে অগ্নি নির্বাপক দপ্তরের ড্রাইভার পদের জন্য আবেদন জানিয়েছিলেন 998 জন প্রার্থী।
সেই আবেদনের ভিত্তিতে শারীরিক পরীক্ষা শেষে বিভিন্ন জেলা থেকে ফায়ারম্যান পদের জন্য বাছাই করা হয়েছিল 1796 জন প্রার্থীকে। একই সাথে ড্রাইভার পদের জন্য নির্বাচন করা হয়েছিল 17 জনকে। সেখান থেকে শর্ট লিস্ট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরবর্তী পর্যায়ে এসে থমকে যায় দপ্তর। 2022 সালের পর থেকে 2025 সালের চলতি মার্চ মাস পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে দপ্তরের কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ চাকুরি প্রত্যাশীদের। ঠিক কী কারণে 2022 সালের 8ই জুলাই এর বিজ্ঞপ্তি অনুসারে 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার নিয়োগ হচ্ছে না তা জানা নেই দপ্তরের কর্মী আধিকারিকদেরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুর এইচডিএফসি ব্যাংকের জালিয়াতির ঘটনায় উদয়পুর আদালত থেকে ধৃতদের পুনরায় 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছে পুলিশ। এইচডিএফসি ব্যাংকের জালিয়াতি কাণ্ডে ধৃত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা এবং ওই ব্যাংকের সহকারী ব্যাংক ম্যানেজার অভিষেক সরকারকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে। উদয়পুর পুলিশের পক্ষ থেকে আদালতে ধৃতদের জন্য পুনরায় 3 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছে পুলিশ। আবার কি পুনরায় কাউকে আনা হয়েছে? আজকে আবার জয়ন্ত আর অভিষেক, জয়ন্ত সরকার আর অভিষেক সাহারে আনা হয়েছে আন্ডার একটা তদন্তর ইন্টারোগেশনের জন্য পুলিশ রিমান্ডে 3 দিনের জন্য আনা হয়েছে 21 নম্বরে 3 দিনের রিমান্ডে আবার। স্যার তাদের নাম কি? অভিষেক সরকার আর জয়ন্ত সাহা। এটা কি যে পুলিশ কনস্টেবল ছিল জয়ন্ত সাহা? পুলিশ কনস্টেবল ছিল। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।